এখনো পর্যন্ত আমার ড্রাগন গাছে যতগুলো ড্রাগন ফল হয়েছে তার মধ্যে সবথেকে বড় ফল হলো এই ফলটা। তো প্রথম থেকেই ভেবেছিলাম গাছের সবথেকে বড় ফলটাই দিয়ে ভগবানের পুজো করব। আর আজ হলো বৃহস্পতিবার, তাই গাছের সবথেকে বড় ফলটা তুলে নিলাম, নিয়ে নিচে চলে এলাম। আর ছাদের এই গাছগুলো দেখো, এতদিন পর একটু রোদ পেয়ে যেন প্রাণ ফিরে ফেললো। পর্তুলিকা গাছের সবথেকে বড় ওষুধ হলো রোদ। রোদ ছাড়া তারা কিন্তু কিছুই পারে না, মানে ফুটতেই পারে না, ফুল ফোটেই না। আর এতদিন অঝোর ধারায় বৃষ্টি হওয়ায় আমার মনে হয় সবথেকে বেশি কষ্ট পেয়েছে এই পর্তুলিকা গাছেরা। প্রতিটা গাছ হলুদ হয়ে গেছে জানো তো। তো যাই হোক, অবশেষে একটু ফুল ফুটেইছে। তারপর নিচে চলে এলাম, পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে শুরু হয়ে গেছে রান্না বান্না। এটা কি রান্না হচ্ছে সেই সমস্ত রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে আসবো। আজকে হয়েছে পুঁইশাক কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি। এই চচ্চড়িটা থাকলে ভাত দিয়ে আর অন্য কোনো কিছু লাগে না, বিশ্বাস করো। এটা খেতে আমার এতটাই ভালো লাগে, শুধু আমার কেন, বাড়ির প্রতিটা মানুষেরই এটা খেতে ভীষণ ভালো লাগে। কাকিমাও খেতে ভীষণ পছন্দ করে। তো ওই দিকের অন্য গ্যাসে তরকারিপত্রগুলো প্রায় অর্ধেক হয়ে আসার পরে ভাতটা বসিয়েছি, কারণ তরকারিগুলো হয়ে যাওয়ার পরে ভাতটা বসালে গরম গরম ভাতটা খেতে বেশি ভালো লাগে। এদিকে মা মাছের ঝাল রান্না করছে। এই মাছের ঝালের রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি একটা ফেসবুকে পেজ বানিয়েছি গৃহিণী বলে, যেখানে আমরা আমাদের বাড়িতে নিত্যদিন যে সমস্ত রান্নাগুলো হয় সেই রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে অবশ্যই গিয়ে একবার ভিজিট করতে পারো। এদিকে মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে। চলো আজকের মতো টাটা।